আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। প্রোগ্রামিং বিষয় নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে কিন্তু বা তাদের কাছে কিন্তু রুল বেসড অনেক কাজ কিন্তু চলে এসেছে। যারা নতুন একদম প্রোগ্রামিংয়ে তাদেরকে বলতেছি, রুল বেসড বলতে যে বিষয়টা আমি বোঝাতে চাচ্ছি তা হচ্ছে প্রোগ্রামিং দ্বারা কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি কিন্তু ওয়েব ডিজাইন, তারপর মোবাইলের জন্য অ্যাপস তৈরি করতে পারবেন, সফটওয়্যারের জন্য আপনি কিন্তু ডেস্কটপের জন্য কিন্তু সফটওয়্যার তৈরি করতে পারবেন, ফ্রন্ট-এন্ড ডেভেলপার, ব্যাক-এন্ড ডেভেলপার, এইরকম কিন্তু অনেক রুল বেসড চলে আসে। আপনি কিন্তু প্রোগ্রামিং যখন শিখতে যাবেন তখন এখন আপনি যে কোনোই রুল বেসড আপনি সিলেক্ট করুন না কেন, ধরুন আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হতে যাচ্ছেন, এখন কিন্তু আপনাকে জানতে হবে যে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়ার জন্য কোনটির পরে কোন স্কিলটি আপনাকে নিতে হবে বা শিখতে হবে। এই ক্ষেত্রে যারা রোডম্যাপ অনুযায়ী না চলে তাদের কিন্তু একটি সমস্যা তৈরি হয়। তারা কিন্তু র্যান্ডমলি ভাবে কিন্তু স্কিল জেনারেট করে বা স্কিল তারা কিন্তু শিক্ষা গ্রহণ করে, সেই ক্ষেত্রে তাদের সময় অপচয় হয়, একটা সময় তারা হতাশ হয়ে পড়ে। সো আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব 14 গোষ্ঠী ডেভেলপার রোডম্যাপ। আই মিন আপনি যে কোনো ডেভেলপার হন না কেন, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে এমন একটি রোডম্যাপ দেওয়ার চেষ্টা করব আপনি যে কোনো ডেভেলপার হতে পারবেন ইনশাআল্লাহ। সো আপনি যে কোনো ডেভেলপার, আই মিন নোট জেএস, জাভা স্ক্রিপ্ট, পাইথন, এক্সপ্রেস জেএস অথবা মঙ্গোডিবি ডাটাবেস, ব্লকচেন, ডেভ অপস, যে কোনো ডেভেলপার আপনি হন না কেন, এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ পরিপূর্ণ একটি রোডম্যাপ আপনি পেয়ে যাবেন। সো দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি। লেটস গেট স্টার্ট উইথ মাই এক্সপ্লেনেশন। যে কোনো ডেভেলপারের বা ডেভেলপার হওয়ার জন্য রোডম্যাপ পাওয়ার জন্য আপনি যে কাজটি করবেন তা হচ্ছে রোডম্যাপ roadmap.sh, এই ওয়েবসাইটে আপনি জাস্ট চলে আসবেন। দেন এখানে আপনি ইউজার ইন্টারফেস হিসাবে আপনি এই বিষয়টা আপনি দেখতে পারবেন। আপনি ধরুন রুল বেসড হিসাবে আপনি শিখতে যাচ্ছেন বা স্কিল বেসড হিসাবে আপনি শিখতে চাচ্ছেন। আমি ফার্স্ট আপনাকে রুল বেসডটাই দেখাই। সো আপনি চাচ্ছেন যে ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে অথবা ব্যাক এন্ড বা ডেভ অপস, আপনি যে কোনোই রুল বেসড সিলেক্ট করুন না কেন, আপনি সেখানে আপনার রোডম্যাপ পেয়ে যাবেন। সো আমি এখানে সিলেক্ট করলাম ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য 2022 সালে কোন কোন বিষয়গুলো বা কোন কোন স্কিল আমাকে গ্রহণ করতে হবে। তো জাস্ট ক্লিক করবো এখানে, আমাকে নতুন আরেকটি ইউজার ইন্টারফেসে নিয়ে আসলো এবং এখানে আমরা রোডম্যাপ দেখতে পাচ্ছি। বাট আমাদেরকে একটা বিষয় বোঝা প্রয়োজন, তা হচ্ছে এই যে বক্সের মধ্যে যে বিষয়গুলো রয়েছে, পার্পেল যে সার্কেলটা রয়েছে এটাকে যদি আমরা গ্রেড হিসেবে নিই, যদি 100%-এর মধ্যে আমাদেরকে অবশ্যই 95% এই পার্পেল যেই সার্কেলটা রয়েছে বা টিক চিহ্নটা রয়েছে, এইটাকে আমাদেরকে 100-র মধ্যে 95% আমাদের শিখতেই হবে, যেটা কিনা পার্সোনাল রিকমেন্ডেশন এই রোডম্যাপ ডট এস থেকে। তারপর রয়েছে অল্টারনেটিভ অপিনিয়ন, বা যেটাকে আমি গ্রিন হিসাবে আমরা দেখতে চাচ্ছি বা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের গ্রে হিসাবে যেই আমাদের টিক চিহ্ন দেখতে পাচ্ছি। আমরা যদি সম্পূর্ণ করে যদি 100-র মধ্যে আমরা যদি ডিভাইড করি বা 100-র মধ্যে যদি আমরা এটাকে যদি আমরা যদি এই 100-র মধ্যে আমরা যদি পার্সেন্টেজ বা আমরা যদি সংখ্যা দিই, সেই ক্ষেত্রে যেটা আমরা পাই তা হচ্ছে এই যে পার্পল কালার, এটাকে আমরা ধরে নিলাম এটা 95 পাবে। এই যে গ্রিন কালার, এটা পাবে ধরলাম আমরা 70, এবং এই যে গ্রে কালার, এটা পাবে ধরলাম 50%। আমাদেরকে অবশ্যই এই পার্পল কালার এইটা আমাদেরকে শিখতেই হবে। যেই সব বিষয়ের উপর আমরা পার্পল কালার দেখতে পারবো ওই সব বিষয় আমাদেরকে শিখতেই হবে। তারপর গ্রিন কালার যে বিষয়গুলো রয়েছে ওইগুলো হচ্ছে তার পরের ধাপটা, আমাদের শিখলেও হবে না শিখলেও হবে, বাট শেখাটা প্রয়োজন। তবে গ্রে কালারের এই যে পার্টটা রয়েছে এটা আপনি বাদও দিতে পারেন অথবা শিখতে পারেন, আপনি এনি টাইম শিখতে পারেন, বাট আপনাকে এই দুইটা বিষয়ের উপর বেশি একটু ফোকাস দিতে হবে। সব থেকে যেটার উপর আপনি ফোকাস দেবেন তা হচ্ছে পার্পল কালারের উপর। তো চলুন তাহলে এবং ফন্ট ইন্ট নিয়ে কথা বলতে। সো আমরা যে এই যে হলুদ যে বক্সগুলো দেখতে পাচ্ছি, আমরা এটাকে ধরে নিই একটি গাছ এর মূল বা একদম গাছের সরু যে জায়গাটা রয়েছে এইটাকে, এবং এই গাছ থেকে ডালপালা ছড়াচ্ছে, এইগুলোকে আমরা ধরে নিলাম ডালপালা। তো ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হবে তা হচ্ছে ইন্টারনেট।
এবং ইন্টারনেটের কোন কোন বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে এইসব সম্পর্কে আমাদেরকে এখানে বিশদভাবে বলে দেওয়া হয়েছে। সো ফার্স্ট আমাদেরকে যেটা জানতে হবে ইন্টারনেট, এবং ইন্টারনেটের মধ্যে যেটা জানতে হবে তা হচ্ছে হাউ ডাজ দ্য ইন্টারনেট ওয়ার্ক, হোয়াট ইজ এসটিটিপি, ব্রাউজ অ্যান্ড হাউ দে ওয়ার্ক, তারপরে ডিএনএস অ্যান্ড হাউ ইট ওয়ার্ক, হোয়াট ইজ ডোমেন নেম অ্যান্ড হোয়াট ইজ হোস্টিং। তো ইন্টারনেট সম্পর্কে আপনাকে অবশ্যই জ্ঞান রাখতে হবে যে ইন্টারনেট কিভাবে কাজ করে, এইচটিটিপি কি, ডিএনএস কি, এইগুলো কিভাবে কাজ করে। যেহেতু আপনি ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, আপনাকে মাস্ট বি ইন্টারনেট সম্পর্কে জ্ঞান রাখতে হবে। তারপর আসে আমাদের কাছে এসটিএমএল, এবং এসটিএমএল এর কোন কোন বিষয় আমাদেরকে জ্ঞান রাখা প্রয়োজন সেই সব বিষয় সম্পর্কে আমাদেরকে পাশেই নির্ধারিত করে দেওয়া হয়েছে। এরপরে সিএসএস, সিএসএস এর কোন বিষয় সম্পর্কে আমাদেরকে জানা প্রয়োজন এবং কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে খুব ভালোভাবে জ্ঞান রাখা প্রয়োজন এইসব সম্পর্কেও আমাদেরকে এখানে খুব ভালোভাবে বিশদভাবে বলে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ যেটা আসে তা হচ্ছে জাভা স্ক্রিপ্ট, সরি এটা সর্বশেষ নয়, এখানের মধ্যে তো জাভা স্ক্রিপ্টের বেসিক সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে, জাভা স্ক্রিপ্টের ডোম ম্যানিপুলেশন সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে, এবং এপিআই সম্পর্কেও আপনাকে জ্ঞান রাখা মাস্ট বি প্রয়োজন। তারপরে আমাদেরকে যেটা জানতে হবে তা হচ্ছে ভার্সন কন্ট্রোল সিস্টেম। ভার্সন কন্ট্রোল সিস্টেম কি, কিভাবে কাজ করে, এইসব বিষয় সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। তো আমি এখানে আপনাকে ভার্সন কন্ট্রোল সিস্টেম হিসেবে আপনাকে যেটা রিকমেন্ড করব তা হচ্ছে গিটহাব সম্পর্কে শিখতে, আর তারাও এখানে রিকমেন্ড করে দিয়েছে। তারপর দিয়েছে গিটল্যাব, যদিও আমি এটা রিকমেন্ড করবো না, আপনি গিটহাব শিখলে আপনার মনে করি সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। তো তারপর যদি চান শিখতে সেই ক্ষেত্রে আপনি শিখতে পারেন, নো প্রবলেম। এরকম করে আপনাকে ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জন্য কোন কোন বিষয় আপনাকে শেখা প্রয়োজন সেই সব সম্পর্কে আপনাকে এখানে বিশদভাবে বলে দেওয়া হয়েছে। আপনি চাইলে এই ফ্রন্ট এন্ড ডেভেলপার রোডম্যাপটি আপনি ডাউনলোড করতে পারবেন। জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন, দেন এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, দ্যাটস ইট। আমরা আবার রোডম্যাপে চলে যাচ্ছি। এখন চাচ্ছি আপনার ব্যাক এন্ড ডেভেলপার হওয়ার জন্য কোন কোন বিষয় আমাদেরকে জানা প্রয়োজন। জাস্ট এখানে ক্লিক করব, তারপর ব্যাক এন্ডের একই বিষয়ে আমরা বা নতুন একটা ইউজার ইন্টারফেস দেখতে পাবো, যেখানে কিনা এই বক্সটি রয়েছে। তো এখানেও এই পার্পেল কালার, গ্রিন কালার এবং গ্রে কালার সম্পর্কে আমরা পূর্ববর্তীতে যেহেতু জেনেছি, এই বিষয়ে আমরা আবার রিপিট করতে চাচ্ছি না। সো ব্যাকএন্ড ডেভেলপার হিসাবে আপনাকে যদি আপনি ব্যাকএন্ড ডেভেলপার হতে চান সেই ক্ষেত্রে আপনাকে মাস্ট বি ইন্টারনেট সম্পর্কে জানতে হবে, এবং ফ্রন্ট এন্ড ডেভেলপারের জন্য বেসিক যে জ্ঞানগুলো রয়েছে এটাকে আপনাকে জানতে হবে। ব্যাকএন্ড ডেভেলপার এরকম, ধরুন আপনি একটা 10 তলা বিল্ডিং তৈরি করতে চাচ্ছেন, আপনি বেসই আপনি ক্লিয়ার করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি কিভাবে 10 তলা আপনি তৈরি করবেন? মানে আপনাকে ফ্রন্ট এন্ডের বেসিকটা আপনাকে জানতে হবে, দেন তারপর আপনি ব্যাক এন্ড সম্পর্কে আপনি জ্ঞান আহরণ করবেন। সো ফার্স্ট আপনাকে ইন্টারনেট সম্পর্কে জানতে হবে, বেসিক ফ্রন্ট এন্ড নলেজ সম্পর্কে জানতে হবে, বেসিক সম্পর্কে বা বেসিক যে ফ্রন্ট এন্ড নলেজগুলো রয়েছে এইগুলোর মধ্যে কোন কোন বিষয় আপনাকে জানতে হবে এইটাও এখানে বলে দেওয়া হয়েছে। তারপর আপনাকে ওএস জেনারেল নলেজ রাখতে হবে, যে অপারেটিং সিস্টেমের জেনারেল নলেজগুলো রয়েছে, যে কমান্ড লাইন কিভাবে কাজ করে, টার্মিনালের এই যে কমান্ড লাইনগুলো রয়েছে এগুলো সম্পর্কে কিভাবে কাজ করে, এইসব সম্পর্কে আপনাকে বিশদভাবে জ্ঞান রাখা আমি মনে করি খুবই প্রয়োজন। দেন তারপর আপনাকে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করবেন। আমি এখানে আপনাকে হাইলি রিকমেন্ড করব, হয় আপনি জাভা স্ক্রিপ্ট অথবা পাইথন আপনি সিলেক্ট করুন। আপনি যদি জাভা স্ক্রিপ্ট ভালো পারেন সেই ক্ষেত্রে আপনাকে আমি বেশিরভাগটাই আপনি বলবো জাভা স্ক্রিপ্ট দ্বারা আপনি ব্যাক এন্ড ডেভেলপ করুন। জাভা স্ক্রিপ্টের নোড.জেএস রান টাইম দ্বারা আপনি কাজটা চালিয়ে যান। আপনি তারপর এইখান থেকে আহ, কাজ করার পরে জাভাস্ক্রিপ্ট বা যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করার পরে আপনি এইখান থেকে ভার্সন কন্ট্রোল সিস্টেম এবং আস্তে আস্তে নিচের থেকে পড়ে আপনি জানতে পারবেন যে ব্যাকএন্ড ডেভেলপার হওয়ার জন্য আপনার কোন কোন স্কিল আপনার সব থেকে বেশি প্রয়োজন। আমরা আবার চলে যাচ্ছি রোড ম্যাপসে। এরকম ভাবে আপনি ডেভ অপস ডেভেলপারের জন্য রিয়েক্ট ডেভেলপার, ভিউ, অ্যাঙ্গুলার, জাভা স্ক্রিপ্ট, অ্যান্ড্রয়েড, নোড.জেএস, পাইথন, জাভা, গো,
ডিজাইন সিস্টেম, এইসব সম্পর্কে যদি আপনি একটি সঠিক রোডম্যাপ পেতে চান, সেই ক্ষেত্রে আপনি জাস্ট ভিউ করবেন roadmap.sh এই ওয়েবসাইটে। তাহলে আপনি পরিপূর্ণ একটি রোডম্যাপ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান আর মাস্ট বি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।